শেপটা আর কি নিলাম। এখন এটাকে কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ছোট করি। আর এখন আমি শিফটটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আগের যে অপেরা ছিল সেটার ডিজাইনটা ঠিক এমন ছিল, তাই না? হ্যাঁ, আগের অপেরা মানে এখন ওদের লোগোতে একটু চেঞ্জ করছে, বাট আগের অপেরা দিয়েই কি মানে লোগোটা ওইটা তৈরি করা। যেমন আমি এটাকে কি এভাবে রাখলাম, যে এই চেঞ্জটা করছে সেটা হইতেছে এই যে এই শেপটাকে কন্ট্রোল সি না দিয়ে আমি সরাসরি ডুপ্লিকেটই করি। এখানে যে অল বটম চেপে কি আমরা ডুপ্লিকেট করতে পারি, তাই না? ওটা নিয়ে আসি শিফট বটম চেপে এখানে এসে যে একত্র করে দিলাম, মানে এই শেপের মধ্যে এক করে দিতে হবে। বুঝতে পারছেন একটু? এখন সবগুলোকে সিলেকশন করি, শেপ বিল্ডার টুলে আসি, এখানে অল বটম চেপে তাহলে আমার কি মাইনাস হবে, তাই না? তো এই বাড়তি অংশটা আমি জাস্ট কেটে দিলাম, কাটা হয়ে গেছে। এখন এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, আর এখানে একটা ক্লিক। তো এটা হইতেছে অপেরার বর্তমান লোগো। কালারটা দিব, হ্যাঁ অবশ্যই কালার আমাকে দিতে হবে। আর কালারটা দিতে গিয়ে আমি এখন আপনাদের গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে কিছু বলবো। তো গ্রেডিয়েন্ট কালার মানে কি? ফিল কালারটা তো বুঝতে পারছেন, তো ওটা কি এক থাকে সলিড একটা কালার থাকে, তাই না? ফিল কালারের মধ্যেও কি গ্রেডিয়েন্ট কালার থাকতে পারে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, একটা কি সলিড কালার। সলিড কালার হচ্ছে কি আপনার একটা কালার, আর গ্রেডিয়েন্ট কালার যে এখানে কি একের অধিক কালার থাকে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চার পাঁচটা, আরো বেশি মাল্টিপল, মানে একের অধিক কালারগুলোকে কি বলে? গ্রেডিয়েন্ট কালার। তো এইখানে এই যে প্যালেটটা দেখতে পারতেছেন না, এখানে কি লেখা আছে? গ্রেডিয়েন্ট লেখা আছে এখানে। এখানে ক্লিক করে, যেমন আমি এই শেপটা ক্লিক মানে সিলেক্ট থাকা অবস্থায় এই গ্রেডিয়েন্ট যদি ক্লিক করে একটা, এখানে এটা আমাদের কি হোয়াইট থেকে ব্ল্যাকে একটা শেড আসে, তাই না? আর আমার এখানে একটা নতুন উইন্ডো ওপেন হয়েছে এই যে গ্রেডিয়েন্ট থেকে। আমি এখন গ্রেডিয়েন্ট টুলে আসি, গ্রেডিয়েন্ট টুলে আসলেও হবে। এখানে আসার পরে কি আমি গ্রেডিয়েন্টের একটা লাইন দেখতে পারবো না? এই লাইনের মধ্যে দুইটা বটম আছে, এখানে একটা বটম, এখানে একটা বটম, আর এখানে হচ্ছে মাঝে একটা বটম আছে, যেটা হচ্ছে ইন্টেন্সিটি বোঝায়। যদি আমি এটা যদি এই দিকে নিই তাহলে ব্ল্যাকের ইন্টেন্সিটি এই দিকে বেশি থাকবে, আর যদি আমি এটাকে যদি এইভাবে নিই তাহলে কি হোয়াইটের ইন্টেন্সিটি এদিকে বেশি থাকবে। তাহলে নর্মালি কি এটা মিডল পয়েন্টে থাকে। এখান থেকেও এই যে সেম প্রসেস, এগুলো এই জায়গাতেও আছে। আমি এখান থেকেও যেমন এই যে এই বটমেও কি ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবো, আবার এই বটমেও ক্লিক করে কি কালার চেঞ্জ করতে পারবো। তো এখানে আমার কি আছে, কালার পিকার বা আইড্রপার টুলটা আছে, এখানে আছে না? যদি আমার মনে করেন যে অপেরা মিনির যে লোগোটা আছে সেটা যদি নিয়ে আসি তাহলে অ্যাকুরেট কালার পাওয়া যাবে। এখানে আসি, আমি এটা ডিলিট করি, আবার ক্রিয়েট করে দেখো। যেমন এখানে প্রথমে এটা নিছি, তাই না? তারপর কি করছি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ছোট করছি, শিফটটাকে ছেড়ে দিয়ে এখানে কি একটু চ্যাপ্টা করে দিচ্ছি। শিফট থাকলে তো আমি চ্যাপ্টা করতে পারবো না, শিফট ধরে থাকলে। আর অল বটম চেপেই কিন্তু আমি কি এটাকে ছোট করে নিচ্ছি আর চ্যাপ্টা করে রাখলাম। এখন এইখানে অল বটম চেপে আমি এটাকে ডুপ্লিকেট করব, আর এই শেপটাকে আমি একটু ছোট করে দিলাম। তখন এইটাই করি নাই, এটাই কি আগে একটু কি করলাম, ছোট করে দিলাম। এখন হচ্ছে এটাকে শিফট ধরে আমি এইদিকে টান দিব। বুঝতে পারছেন?
আমি জাস্ট যেটাকে কপি করলাম বর্তমানে মানে অল্পরম চেক ওটাকে কি একটু ছোট করলাম, ছোট করে পরবর্তীতে কি করছি যে এটাকে দুটাকে মিক্স করে দিছি একসাথে। স্মার্ট গাইড থাকার কারণে ওটা ইজি হবে। এখানে শেপ বিল্ডার টুলে এসে এইটাকে কি করে দিব, মাইনাস করে দেবো, তাই না, কেটে দেবো। তারপর এখানে জাস্ট প্লাসে থাকা অবস্থায় একটা একটা করে কি ক্লিক করব। এখন কি আমার হচ্ছে সবগুলো শেপ কি আলাদা আলাদা হয়েছে, এই শেপটাকে সিলেক্ট করি, এইখানে গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে পারি, এখানে কি গ্রেডিয়েন্টে আসতে পারি, বা এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারি। যেমন এখানে কালার পিকার আছে, তো এই কালারটা আমি এখান থেকে নিই। আর এইখানে এই বটমের কালারটা আমি কি এখান থেকে নিব, এখানে আরেকটা সিলেক্ট হয়ে গেছে। এখন দেখা যায় যে দুটো কিন্তু সেম সেম না, তাই না? এর কারণ হতেছে আমার এই যে দাগটা এটা কি এইভাবে আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে লম্বা লম্বা এইভাবে আছে, কারণ এই নিচের সাইড হচ্ছে ডার্ক সাইড আর উপরে কি আমার ব্রাইট সাইড, তাই না? রেড কালারের দুটোই কিন্তু রেড কালার। কারণ এইটা করার জন্য কি করব, আমি এই যে এই লাইনটাকে এই মানে আইডপটারকে উঠিয়ে তারপর কি এইভাবে ধরে যদি টান দেই, তাহলে ব্ল্যাক মানে আমার ব্রাইট সাইডটা উপরে গেছে আর কি ব্ল্যাক সাইডটা নিচে আসে। মানে এখানে যদি আপনি কিছুটা এডিট করতে চান, আমরা এখানে কালার পিকারে দেখতে পারবো যে একটু কি ডার্ক চালে করতে পারি। এখন সেম ওয়েতে সিলেকশন টুলে আসি, এই সাইডটাকে এখন সিলেক্ট করি, এই গ্রেডিয়েন্টে ক্লিক করে দেই, তাহলে দেখা যাবে যে এটা গ্রেডিয়েন্টটা হয়ে গেছে, বাট এখানে গ্রেডিয়েন্ট উল্টা হবে। এখানে এইখানে হচ্ছে এটা ব্রাইট স্পট আর এখানে কি ডার্ক স্পট, তাই না? তার মানে এইখানে এইটার থেকে এই শেপটা উল্টা হবে জাস্ট। আমি এই যে সেই গ্রেডিয়েন্ট টুলে আসি, এখন কি করি যে এটাকে নিচ থেকে টান দেয়, তখন এটাকে উপর থেকে টান দিয়েছিলাম, এটাকে কি নিচ থেকে টান দিলাম। এখন যদি আমি সিলেকশন করে এটাকে মানে স্ট্রোক কালারটাকে নান করে দেই, দেখা যাবে যে আমার অপেরা ব্রাউজারের যে লোগোটা তৈরি হয়ে গেছে। আর দেখা যাবে যে এখানে এই কালারটাকে একটু শাইনি শাইনি, তাই না? তাহলে এটা নিতে হলে আমি করতে পারি যে এটাই তো মনে হয় আমার ব্রাইট স্পট, এটা নিয়ে হয়েছে। ড্রপার আমি ড্রপারটা আপনাকে এক্সাক্ট কালারের জন্য বলতেছি। এখন আপনি যদি মনে করেন যে এক্সাক্ট কালার না দিচ্ছেন, তাহলে এখানে ডাবল ক্লিক করলে তো আপনি কালার প্যালেটগুলো পাইতেছেন। তারপরে এখানে আবার কালারের অ্যাডজাস্টমেন্টও করতে পারতেছেন। আমি দেখালাম যে আমি কি চাইলে পরে এখানে একটু ডার্কও করে নিতে পারি। এখন আপনি যদি ড্রপার ইউজ করছেন তাহলে অবশ্যই আপনাকে কি একটা পিকচার অপেরা ব্রাউজারে একটা পিকচার কি ডাউনলোড করে নিতে হবে যদি এক্সাক্ট কালারটা দিতে চান। ক্লিয়ার? মানে আপনাদের গ্রেডিয়েন্টে আমি সব কম্বিনেশনই দেখালাম, যেখানে আমি আইডপার টুল দিয়েও কি করতে পারি এক্সাক্ট কালার নিতে পারি। তারপর এখানে কালারের যে অপশনটা এখানে আমরা একটু চাইলে পারি কি ক্লিক করতে পারি, মানে কালারকে একটু কি ব্রাইট বানাতে পারি বা ব্রাইটনেস একটু ডার্ক করতে পারি। মানে একটা কালারে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে লাইটনেস, একটা হচ্ছে কালার। মানে রংটা তো কি আপনারা দেখেন লাল, তাই না? অনেকে বলে কি গাঢ় লাল, কালো লাল, এরকম অনেকটাই বলে, মানে মেরুন কালার বলে, এই বলে, এগুলোকে এক একটা কালার নাম দিছে না, বাট সেই তো লালের অংশ। ওখানে দেখা যায় কি মানে লাইটনেস যেখানে কম আছে সেখানে কি একটু কালো, আর লাইটনেস যেখানে বেশি সেখানে কি রংটা আরো সাদা শাইনি শাইনি হয়, তাই না? তো এখানে লাইটনেসটা আর একটা হচ্ছে কি কালার, এই দুইটা বিষয় থাকে।
এখন এইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আর আরেকটা এই করে দেখায় এই পলিগন টুল দিয়ে, সেই পলিগন টুলে দেখালে ভালো হতো। এটাকে সলিড কালারে রাখি আপাতত। একটু বড় করে দিন। এখন এখানে আমরা লাইন টুলটা দেখছিলাম, তাই না? সিলেক্ট করে লাইন টুলে এসে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে নেই, আর এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে, আর হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে। আমি কিন্তু লাইন টুল দিয়ে কাটছি, এখানে এই যে স্ট্রোক কালার নাই বলে কি দেখা যেতেছে না, তাই না? কিন্তু সিলেকশন করলে দেখা যাবে। সিলেকশন আছে, দেখা যাইতেছে, তাই না? আমি এখন শেপ বিল্ডার টুলে আসি, প্রত্যেকটা এখান থেকে একটা করে ক্লিক করি। না, এখানে একটা কালার, এই কালারটা নিয়ে এখানে একটা ক্লিক করে দেখেন কালার হয়ে গেছে। এখানে ক্লিক করে কালার হয়ে গেছে। তো এখন আমার কি এগুলো সব কিন্তু ইন্ডিভিজুয়াল শেপে কনভার্ট হয়ে গেছে, তাই না? আমি জাস্ট কি করে দেখেন এই শেপটাকে জাস্ট এটার উপরে নিয়ে আসি। উপরে নিয়ে আসছি। এখন এগুলোকে সিলেক্ট করি, করে জাস্ট এটা এখন কিসের লোগো হয়ে গেছে? বাঙালি নাকি? হ্যাঁ, মান সম্মান খাবেন তো আপনি। বাংলাদেশের মানুষে এটা চিনেন না? রবির লোগো না? কালারটা হয় নাই, বাট আমার কি লোগোটা রেডি আছে। যদি আমি এক্সাক্ট কালারটা চাই তাহলে কি আমাকে এই কালার, এই রবির লোগোটা কি নিতে হবে? বাংলা লিংক কার ফোন ইনস্টল করে? বেডির ফোন ইনস্টল করে? কোন ধরনের কথা হলো? আচ্ছা, যাই হোক, সমস্যা, ভুল হইতেই পারে। এখানে আমি জাস্ট এখন কি করব, সিলেক্ট, আমি জাস্ট কি কালার স্যাম্পল নিতেছি, তাই না? এখন এটাকে সিলেক্ট করে আই, আমার শর্টকাট কি কি আই, আর হচ্ছে আমার সিলেকশন মানে আই ড্রপার টুলের শর্টকাট কি হচ্ছে আই, আর সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে ভি। তো এই যে এখানে দুইটা দেখা যায় যে এই দুইটা হচ্ছে কি মানে গ্রেডিয়েন্ট কালার, তো এইগুলো আমি আলাদাভাবে নিব। তার আগে যে এই চারটা আমি আগে নিয়ে নিই। তো আমি সিলেকশন টুলে আসি, এটা ক্লিক করি, আই ড্রপার টুলে যাই, এটাকে সিলেকশন করি, তারপর সিলেকশন টুলে সেইটাকে ক্লিক করি, আই ড্রপার টুলে। এখন হচ্ছে আমাকে কি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে। তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য সে সিলেকশন টুলে আসি আগে, তারপর গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নেই, সেম প্রসেস আবার কি নিয়ে হাস্যকর। এখন এটা দেখা যায় যে এটা উল্টা আছে, তাই না? তো গ্রেডিয়েন্ট এই আই ড্রপার টুলটাকে নিয়ে জাস্ট এটাকে এইভাবে রাখি। আরে এটা হইলো, তারপরেরটা কি এইটা, এখন এটা গ্রেডিয়েন্ট কালার হবে, এইটাকে এখনো হয় নাই তো। এইটা হচ্ছে আপনার দেখেন এই পাশে লাইট, এই পাশে কি ডার্ক, আমার তো লম্বালম্বি ভাবে আছে। তার মানে কি আমাকে
এখন দেখেন, এখন হচ্ছে তো চোখ না থাকলে কিন্তু আবার হবে না, বুঝতে পারছেন? যদি কালার কম্বিনেশনে যদি একটু ভুল হয় প্রবলেম। এখানে যে আমি যেমন এটা সিলেকশন ছিল তাই না, তা আপনার গ্রেডিয়েন্ট আগে বুঝতে হবে যে এটা কি কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে। মানে এখানে যেমন আমার লাইট আছে, এইখানে হচ্ছে আমার ট্র্যাক, তার মানে কি আমার এই লাইনটা হচ্ছে এভাবে হয়, বুঝতে পারছেন? এখন আপনি দেখবেন যে আপনি এইভাবে দিলে কি এক হয় নাকি এইভাবে দিলে এক হয়, বুঝতে পারছেন? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে আসার পরে এই লাইনটা পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। যেমন আমি অন্য টুলে যাই, ওইটা হারিয়ে গেছে। গ্রেডিয়েন্ট টুলে আসলে পরে তখন আমি কি এই লাইনটা দেখতে পারবো। ক্লিয়ার? আমি এটা ডিলিট করে দেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি আর এটাকে ছোট করে রাখি। এখন আমি এগুলোকে আমাকে এই